ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। হযরতে সাহাবায়ে কেরাম সারায়াত উঠাইলা যে আমরা প্রত্যেকের দিলের মধ্যে আইল আমিও যাইতে চাই, হেন কইলা আমিও যাইতে চাই। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা না না, নবীজির দামান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পারমিশন দেব হইব। দ্বিতীয়বার নবীজির কবরের ভিতরে যাওয়ার লাগিয়া, নবীজির কিবলা দেখার লাগিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি যখন পারমিশন পাইলাম, ইজাজত পাইলাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ভিতরে গিয়া ঢুকলাম। ঢুকার পরে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। হো সুবহানাল্লাহ, নবীজি জিন্দা। তে নবীজি হাদিসও ফরমাইছেন যে আমার উম্মত যারা সব সময় আল্লাহ পাকের চিন্তা নিয়া, আল্লাহ পাকের হুকুম মানিয়া দুনিয়া জমিন ইবাদত করে, হে মারা যাওয়ার পরে তোমার তানিটা মন করিও না যে হে মারা গেছে, তার খাফনর খাবড় তার গার মধ্যে লাগানি পরেও তোমার তান মনে করিও না সে মুর্দা। তার জানাজার নমাজ পড়ার পরেও তোমার তান তারে ময়িত মনে করিও না। আমার এই উম্মত হর অবস্থায় আল্লাহ পাকের কাছে জিন্দা। হো সুবহানাল্লাহ। ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, এরা হর অবস্থাত জিন্দা। এতে খাফনর কাপড় থাকুক, এতে জানাজার নমাজ হোক, এতে মাটির নিচে নিয়ে আতপন করা হোক, হুজুরে ফরমাইছেন আমার এই উম্মত জিন্দা। আজ আমরা এই সব এই মর্যাদা আমরা অর্জন করতে চাইনি না চাই না। আমরা প্রত্যেকের কাছে এই মহামেলা, এই দরজা আইতো যে আমরা দুনিয়া জমিনও জিন্দা, মরার পরেও জিন্দা, জানাজার নমাজের পরেও জিন্দা, দফন করার পরেও আমরা আল্লাহ পাকের কাছে জিন্দা। আমরা তাহলে ইমানত করে তো মেহনত করা লাগে। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, হে আলী, তুমি নবীজির জবান মোবারকের মধ্যে খান লাগাও, খান লাগাইয়া শোনো। নবীজির জবান লাড়িত রাখ, নবীজির কাছে কিতা শব্দ বাইর হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, নবীজির জবানও আমি খান লাগাইলাম। খান লাগানি পরে শুনি, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। না সাহাবায়ে কেরাম ওগুলোর আওয়াজ, না তান পরিবারের কোনো আওয়াজ, আখেরি জবানার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানও শোনা গেল। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, আলী তুমি কবর থেকে উঠে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উঠানি হইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দফন করা হইল। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, বালামতে বুঝতে হইলে আর এটার উপরে আমল করতে হইলে চলো আমার মেয়ে হযরতে আয়েশার কাছে যাই গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌতর সময় খার কথা আলাপ আলোচনা বেশি করছেন, ওটা গিয়া তো জানি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথে হযরতে আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে গেলাম। যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিলা, কইলা, ও মে নবীজি মৌতর সময় খারার কথা বেশিরভাগ আলাপ আলোচনা করছেন। বলে, আব্বা জান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয় না, আর বারবার নবী যখন পুরুষ হয় আখির জবানার উম্মত ওগুলোর আলাপ আলোচনা করেন। আমি আয়েশায় দেখাইলাম, ও নবীজি, সাহাবায়ে কেরাম ওগুলোর কথা আলাপ আলোচনা করলা না, আপনার পরিবার আপনার মেয়ে ওগুলোর আলাপ আলোচনা করলা না।
খালি আপনার আখেরি জবানার উম্মতর আলাপ আলোচনা করলা। নবী যে ফরমাইলা, ও আয়েশা সাহাবায়ে কেরাম মখলে আমারে সকালে দেখলা, বিকালে দেখলা, যেবলা চাইলা এবলা পাইলা, কিন্তু আমার আখেরি জবানার উম্মত হলে তো আমারে পাইছেন না এবং পাইতা নাই। বলে, ও আল্লাহর রাসূল, আখেরি জবানার উম্মত হলরে আপনি পাইছিলানি দেখলানি? নবী যে ফরমাইলা, আয়েশা আখেরি জবানার উম্মত হলরে সরাসরি যদিও আমি দেখছি না, কিন্তু কোরআন শরীফের মাধ্যমে পাইছি। এরা জমিন হওয়ার পরে আমার দিন সম্বন্ধে বড় আলাপ আলোচনা করব, দিনের মেহনত করব, আর দিনের ফিকির লইয়া এরা চলব। আয়েশা এর কারণে এরার কথা বারবার আমার মনে হয়, আমার বুক, আমার সিনার মধ্যে আমার আখেরি জবানার উম্মতর কত যে বেদনা। আমার জোয়ান, আমার মুরব্বী হল সেই নবীর উম্মত হওয়ার পরে আজ নবীজির রাস্তার থাকি আমরা মুসলমান সরলাম। আজ নবীজির কোনো দিন কোনো আলাপ আলোচনা আমরার কাছে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যদি অনুসরণ করি না আর নবীজির ইত্তেমা করি না, তে আল্লাহ আমাকে ফরমাইছেন আখিরে তো আল্লাহ পাওয়া সম্ভব হইত না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ আমাকে ফরমাইতরা আমার নবী কইয়া দেও, তারা যদি আখিরাত পাইতে হয়, তারা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে হয়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করনেওয়ালা হয়, তারা যেন আপনার অনুসরণ করনেওয়ালা হয়। আল্লাহ পাককে আমরা রে নবীজির ইত্তেবা, নবীজির অনুসরণ করনেওয়ালা বানাইতা হোগা সুবা ইনশাআল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইত্তেবা আর অনুসরণ করনেওয়ালা এরা জন্নতি, কোনো শক সন্দেহ নাই। 8 বছর 10 মাস 10 দিন যখন নবীজির বয়স হয়েছে, হুজুরে ফরমাইতে আমার চাচা আবু তালিব তার সাথে আমি, ওই সময় একদল মানুষ আমার চাচার কাছে আইলা, আয়া কইলা, ও আবু তালিব, অমুক দিন অমুক তারিখে বাইতুল মাকদিসের তামির করা হইত, আপনি তো শিব নিবায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, যেমতে বাইতুল মাকদিসের তামির শুনছি আমার কলবর মধ্যে মায়ের পয়দা হইল, যে আমার কলবর মধ্যে মায়ের পয়দা হইল। হক্কানি ইমানদার যারা মসজিদ আজান হওয়ার ঘরে হে ঠাই বাইত না, যতবিল পর্যন্ত জমা তো হাজির হইছে না। হুজুরে ফরমাইলা, ও চাচা, যেদিন বাইতুল মাকদিসের তামির আপনি যাইবাই, এদিন আপনি আমারে লোক কানে নিবাই। আবু তালিবে ফরমাইলা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, অত দূরই বাইতুল মাকদিস, আর বাইতুল মাকদিস অত দূরই তুমি কিভাবে আটিয়া যাইবা? তুমি যাইবার কাম নাই, তুমি তো সারাদিন তপন বিন্দার থাকো, আর বাইতুল মাকদিসও যাইতে সময় যদি তপন বিন্দার থাকো তাহলে যাবা হইতো না। তপন বিন্দার গপ কিলে জাননি। 8 বছর বয়স আপনার এই সময় মানুষ অলঙ্গ দৌড়াত, শরম হায়াত নাই, কিন্তু নবীজি চেঁচারে কইলা, ও চেঁচা যান আমার এখান তপন আনিয়া দিবা। আবু তালিবে বাজার থাকি গিয়া এখান তপন কিনি আনি দিস, আর নবীজি সারাটা দিন এই তপন বিন্দার থাকো। যখন টকনুর নিচে যায় তখন টান মারি উপরে তুলইন, আবার যখন টকনুর নিচে যায় আবার টান মারি তুলইন। এখনো পর্যন্ত নবুয়তি নাজিল হইছে না, তপন বিন্দার মাত আইছে না, ফ্যান্ট বিন্দার মাত আইছে না। কিন্তু এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় তপন বিন্দার মধ্যে নাগাওয়ার আই গেল গিয়া, টকনুর নিচে গেলে নাগাওয়ার হয়ে যায়, উপরে আনার পরে তান মনো ভাল লাগে। আজ তো আমরা ও নবীজির উম্মত, কিন্তু নবীজির ইত্তেবা করো। আমরা তপন বিন্দাও শিখলাম না, প্যান্ট বানানিও জানলাম না, শিখলাম না, সানজানি টকনু পর্যন্ত প্যান্ট বানাইন, নমাজও আবার করে সামান্য উল্টাইন। আপনার এতে বোঝা গেল নমাজও না যায় আর বাদেই বুঝায়।
তখনও পর্যন্ত গুড়িয়া প্যান্ট পিন্দা নমাজও দেলা হারাম, নমাজর বারে ওলা হারাম, এটা না যায়। তখনওর উপরে তখনও নিচে যাওয়া হারাম, নমাজও জেলা হারাম, নমাজর বাদে ওলা হারাম, পিন্দা হইতো তখনওর উপরে। কিন্তু অনেক মুসলমান আমরা আছি, নমাজও খাড়া হইতে সময় চিন্তা করি না যে তপনটা আপনার কোনবাই যার তখনও ঘুরেননি, প্যান্টটা আমি এইভাবে বানাইলাম, এটা তো আমার নবীজির খেলাফ হইব, সুন্নতর খেলাফ, এটা কিনা লাগিবে বানাইলাম। নমাজ আইয়া কোনো যদি খেয়ে মাসলা বেশ জানে তেউ সামান্য উল্টা আর উঠে নমাজ পড়ে। এইরকম তো প্যান্ট হারাম, বানানি হারাম। যারা মুসলমান এইরকম তখন গুড়িয়া তখন পিন্দাও হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন তখন পিন্দাত থাকলা। আবু তালিবে ফরমাইন আমি দেখতে রইলাম। হঠাৎ একদিন কইলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো আনিয়া দিয়া আপনার এক সমস্যা ফেলাইলাম, সারাটা দিন দেখি ওখানে খালি ফিন্দার মধ্যে তা হইন। বলে ও চাচা যান, তখনও নিচে যখন যায় তখন আমার লাগি না পছন্দ লাগি যায়, ওটারে আমি উপরে উঠাই, আবার যখন নিচে যায় তখন টান মারি আমি আবার উপরে উঠাই। সুবহানাল্লাহ। আমরা ১ জন মুসলমান হারাম কাজ ছাড়িলাম নি। আমি আজকেও কই আইছি যে মুসলমানের পয়লা জবান হইতো আপনার হক, মিশা জবান হইতো না, মিশা মাতা হারাম। কিন্তু আমরা মুসলমান সকাল থেকে বিকাল পর্যন্ত মিশা মাতরা দিই। মিশা মাতিটা আমরা অভ্যাস, এটা পরিষ্কার হারাম, পরিষ্কার না যায়। যে মুসলমানে মিশা মাত্রে কন্ট্রোল করলায় সে তার ইমানরে কন্ট্রোল করল, সে তার জন্নতরে কায়েম করল। ২ নম্বর হইল মুসলমান ব্যবসা, আপনার টাকা পয়সা দিয়ে ব্যবসা করা, এটাও হারাম, এটাও না যায়। পয়সা দিয়া ব্যবসা লাভ মুনাফা করা, আপনার লাভের অংশ আনা, এটা হারাম, এটা না যায়। আমার ভাইয়া এই নকল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম খাজ তাকিয়া কমপ্লিট বিরত থাকতা। আবু তালিবে ফরমাইলা রাস্তার মধ্যে লুঙ্গি পিন্দা থাকবায় আর বাইতুল মাকদিসও যাওয়া হইতো না। বলে ও চাচা যান, রাস্তাত আমি পিন্দা পিন্দি করতাম না, হাত দি ধরিয়া, আর আপনার সাথে আমি আড়ি আড়ি যাইমু। আবু তালিবে ফরমাইন, আমি চাইলাম যে কোনো বাকির ফাঁকি দিয়া নি আমার বাতিও যারে আমি বাইতুল মাকদিসর তামিরের মধ্যে যাইতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তারিখ কোন দিন দেব হইছে না দেব হইছে এটা দিবার আইত আল্লাহর নবী ইয়াদ করেন। বাইরে আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি জোর নমাজ পড়লে আপনার ইয়াদ রইতো। আসর নমাজ আছে, আসর নমাজ পড়লে ইয়াদ থাকতো। মাগরিবর নমাজ আমার আছে, মাগরিবর নমাজ পড়ার পরে আপনার ইয়াদ থাকতো যে আমি এশার নমাজ আমার আছে। এশার নমাজ পড়ার পরে আপনি এইভাবে শুইতায় আপনার মনে রইতো যে ফজরের জমাতো আমি হাজির হইতে লাগবো। সুবহানাল্লাহ। বে বলে আপনার কোনো কারণবশত যদি আপনার ফজরের নামাজ কজা হয়ে যায় তে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন সেটা আমি আল্লাহ পূরণ করে দিলাম। যদি আপনার ঘুমো ফজরের নামাজ যায় গিয়া, কিন্তু চিন্তা ফিকির আপনি করা লাগবো যে ওলা ঘুমাইতাম, ওলা আমি বিশ্রাম করতাম, যে ফজরের আজান শুনতাম, ফজরের জমাতো গিয়ে আমি হাজির হইতে পারতাম। সুবহানাল্লাহ। আর বাড়িঘোড়ার হলে ঘুমাও তো ইগু দায়িত্ব, ইগু জিম্মা আল্লাহ নাই। বাড়িঘোড়া দেখলেন ফেলুইল মারলেও তারে হওয়া যায়, 8 দিন চাইলে ধরা যায়। এই বাড়িঘোড়ার ইমানদার মুসলমান যদিও, তাহলে আল্লাহরে পাওয়া কঠিন হইব, কবর গিয়া কামিয়াব কঠিন হইব, আখিরাতের মধ্যেও কামিয়াব কঠিন হইব। আল্লাহ তাআলা ফরমাইছেন বাড়িঘোড়া মুসলমান, বাড়িঘোড়া ইমানদারি তার কোনো স্থান কিয়ামতের ময়দানও নাই। ইমানের মধ্যে চালাক চতুর হইতে লাগবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ডেইটাই গেল গিয়া
এদিন চাচার দ্বারো গিয়া কইলাম, ও চাচা জানাইজকে তো যাওয়ার কথা বাইতুল মাকদিসর তামির। আবু তালিবে ফরমাইলা, ও বাতিও যাও, তো দূরই তুমি কিভাবে আটিয়া যাইবা? আমি যাইমু, আমি আপনার কাজ করমু। বলে না না চাচা, আমার কাজ আপনি করা সম্ভব হইত নাই। আবু তালিবে বিলাখের জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া রওনা দিলাইলা। কতটুক জায়গা যাওয়ার পরে নবীজি দিলের মধ্যে আইল, আই জমিনে যদি আমার বাজান রইতা তাহলে বাবার লোকে হইয়া যাইতাম। আসলো আই জমিনে আমার বাজান কেন নাই? আজ আমার জমিনও বাজান নাই। যদি বাজার রইতা তাহলে চাচার লোকে হইয়া যাওয়ার তো কোনো দরকার আসলো না। আজ আমার আল্লাহ আমার বাজান রে খুতায় নিলা। নবীজি খাড়া উবাইয়া খান্দা আরম্ভ করলা। আবু তালিবে ফরমাই, ডাইনে ভাবে ফিরিলাম, ফিরিয়া দেখলাম বাতিও জানাই। পিছনে দিয়ে ফিরিলাম, ফিরিয়া দেখি আমার বাতিও যা যারা যারা খান্দিত্রা। হাত দিস গুরিলা, গুরিয়া খান্দিত্রা। আবু তালিবে ফরমাইন, দৌড়াইয়া আমি আমার বাতিও যার দ্বারো আইলাম। আইয়া কইলাম, ও বাতিও যা, আগে নো আপনারা কইলাম আটিয়া যাইতে পারতাই নাই, আর এখন খান্দন কিতা লাগিয়া? বলে, ও চাচা জানিতা লাগিয়ে খান্দি আর না। হঠাৎ আমার মনে হইল যে আমার বাজান যদি জমিন রইতা তে আজকে বাজামাই আমি আমার বাবার লগে আটিয়া গেলাম মনে। আজকে তো আমার বাজান নাই। ও চাচা মেহরবানি করিয়া চলো আমার বাজানোর কবরিস্তান খানা আমারে দেখাই দেও। আমার বাবার কবরর পারো গিয়া যদি আমি ডাক দেই তে আমার আওয়াজ আমার বাবায় শুনবা। সুবহানাল্লাহ। আমরা জমিন তো বেজান আটা বিনা করিয়া, কিন্তু অনেকর মা কবর, অনেকর বাবা কবর, এটা আমরা দিলের মধ্যেও নাই। যে বাবার কবর গিয়া 2 মিনিট সময় লাগাই, 1 মিনিট সময় লাগাই, মার কবর গিয়া 1 মিনিট সময় লাগাই, 2 মিনিট সময় লাগাই। দুনিয়ার যত যন্ত্রণা, দুনিয়ার যত সমস্যা তা লইয়া আমরা ঘুরিয়ার। সকালে উঠিলাম, উঠার পরে এক টুকরি এক বস্তা আবর্জনা লইয়া রাস্তাত বারইলাম, বাজারও বারইলাম। বারইয়া আপনার শয়তানের যত মামেলা ওগুলা প্রচার করিয়ার। কিন্তু বাইরে নবীজির নিয়ম কানুন হইল, তোমার আমার খাজ হইল দুনিয়ার জমিন আপনি বারইতায় হক মাত লইয়া বারইতায়, হক মাত মাতিতায়, এর থেকে আর বেশি কুন্তা মাতিতায় না। তুমি বাকি বাজু তুমি সবর করিলেই তাই, সেও যদি কুন্তা কয় তাই সবরের মাধ্যমে তুমি ঘুরিয়াই যাও। তোমার কাজ হইল হক মাত মাতা, আর তোমার কাজ হইল দুনিয়া জমিন শয়তানোর কোনো রাস্তায় এখতিয়ার করা না, শয়তানোর রাস্তাতেই বাঁচিয়া যাওয়া। আবু তালিবর দিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইলহাম ডালিয়া দিয়া কইলা, ও আবু তালিব, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া তান বাবার কবরের পার যাইও না। আর যদি যাও তাহলে আসমান এবং জমিন চুরমার হয়ে যাইব। আবু তালিবে ফরমাইলা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাতিও যা ধৈর্য ধরইন, আগে বাইতুল মাকদিসর তামির শেষ করিয়াই, এরপরে আপনার বাবার কবরিস্তান খানো দেখাই আনমু। আল্লাহর নবী তো ধৈর্য ধরনেওয়ালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরিলেইলা। অনুযায়ী আমরা যত মুসলমান আছি কোন চাই আমরা কাছে ধৈর্যতা আসেনি। আমরা কাছে ধৈর্যতা বলতে নাই। যদি ধৈর্য থাকে না তে মন করেন আপনি ইমানের একটা অঙ্গ আপনার কাছে নাই। ইমানের মজবুত একটা অঙ্গ পরিপূর্ণ হইল ধৈর্যতা, অর্থাৎ সবর। গোটা মদিনা মক্কা মুআজ্জমার মধ্যে কি আওয়াজ! আপনি সুখে থাকুন, দুঃখে থাকুন, আরামে থাকুন, আপনার আওয়াজ হইব, হে হাজি সবর, হে হাজি সবর। মাথন যদিও সবর, না মাতলেও সবর, কোনটা যদি হইন তাহলে সবর। আস্তা আরব জুড়ি সবরের মাত। এতে বোঝা গেল যার কাছে সবর আছে এর কাছে আখিরাত আছে, এর কাছে দুনিয়া আছে, এর কাছে ঈমান আছে। যার কাছে সবর নাই, ধৈর্যতা নাই, এর কাছে ঈমানও নাই, আখিরাতও নাই, দুনিয়াও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করিলেইলা। সবর করার পরে চেঁচার লগে রানা দিলা, তখন চেঁচা টান মারিয়া নবীজির কুলোর মধ্যে লইলা।
নবীজি ফরমাইলা ও চাচা যান আপনার কষ্ট তকলিফ হইব আপনি আমারে লামাই দিন আমি আটিয়া যাইমু আবু তালিবে ফরমাইলা না না তোমারে লামাইতাম না নবীজি আবার কইলা ও চাচা যান লামাই আমি আমার আপন বাবার কুলো যদি থাকতাম তাহলে এই কষ্ট কান্তা বাবায় বুঝবাইলা না মানে কিন্তু আপনার কষ্ট হয়ে যাইব আপনি লামাইন 3 নম্বর বার আবু তালিবে ফরমাইন বাতিউজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি কুলো তাকি লামাইলাম তাই আটিয়া যাইতে না যাইতে গাছ বিরিকে আমার বাতিউজারে সৈদা করতে লাগলো হো সুবহানাল্লাহ অর্থাৎ আমার বাতিউজা দিয়ে গাছ বিরিক ঢুকি গেল গিয়া আমি গাছ বিরিকর ঢুকা দেখিয়া আমি কইলাম ও গাছ পাতা লতা এই রাস্তায় কত মানুষ আইলার গেলা আজ আমার বাতিউজা লইয়া যাইয়া যে তোমরা ঝুঁকি গেলা আইলা তো কোনো মানুষ দেখিয়া তোমরা ঝুঁকলায় না আল্লাহ রব্বুল আলামিনের মনসা হইল গাছর জবান আল্লাহ খুলিয়া দিলা গাছ থেকে আওয়াজ বাইর হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে আবু তালিব আপনি পরিচয় করতে পারছেন কিনা জানি আর না কিন্তু আমরা গাছ পাতায় পরিচয় করতে পারছি উনি আখিরি নবী এতে কোনো শক সন্দেহ নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গন্তব্য স্থানও যাওয়া লাগছে না বাইতুল মাকদিস আনি আল্লাহ তাআলা নবীজির সামনে হাজির করেছে নবীজির সামনে হাজির হওয়ার পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় মুসলমান নাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দেখার পরে দিলের মধ্যে আইলো যে আপনার এনে কিলা মাথা নি যায় এন মাথান তাই বান্নি শুনতে পারি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে আইলো লাই লাই টান তো বনো টান মারলে টান চাষার কাছে বিচার দিবা আর বিচার দিতে সময় কোন লফজে বিচার দিবা ও লফজান আমি আব্বাসে শুনমু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তবন গিয়া টান মারলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষার বায়না সাইয়া কোনো মানুষের বায়না সাইয়া খুদ আল্লাহর দিকে নজর উঠাইলা এরপরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা নবীজি তো মাতিলা না কোনো আওয়াজ দিলা না দ্বিতীয়বার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার টান মারলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে বিচার দিলা না খুদ আল্লাহর দিকে নজর উঠাইলা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা নবীজি তো মাতলা না 3 নম্বর বার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জোরে টান মারলা জোরে টান মানার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হইয়া বাইতুল মাকদিসের সামনে গিয়ে লাগিয়া আওয়াজ আইলো আবু তালিব আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দয় বেহুশ হয়ে গেছেন মারা গেছেন ওই সময় আবু তালিব পিছনে ফিরিয়া দেখলা যে আমার বাতিউজারে খেটলা মারি ফেলাইলো না ধাক্কা মারি ফেলাইলো আবু তালিব নবীজির উপরে জাপ দিয়া পড়লা পড়িয়া কইলা ও বাতিউজা যদি জিন্দা থাকো একবার নয়ন খুলি চাচার বাইসাও আর যদি মারা যাও তাহলে আমি চাচা আপনার দ্বারও মারা যাইমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় চাচার আওয়াজ আমার কানে জবলা পৌঁছিল তখন লগে লগে আমি আমার নয়ন খুলিল চোখ খুলিলাম খুলিয়া দেখি আমার চাচা দো চোখ দি পানি ভাসিয়া যার আমি আমার চাচার গর্দনার উপরে হাত ফেলাইলাম হাত ফেলাইয়া কইলাম ও চাচা আমি জমিনও আছি বলে খে আপনারে ধাক্কা মারলো খে ফেলাইলো এর পরিচয় আমারে দেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না হইয়া হইলা চাচা এই দিন কোন মামলা আপনার আমার মনে থাকব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র জমিনও বেহুশ ছিলা বাইতুল মাকদিসের সামনে রে ভাই আজ তদ্রুপ এমন এক জায়গাত আপনি আমি বাদ এই মসজিদের ভিতরে আল্লাহ তাআলা আমরা জিন্দগি तमाम খতা কসুরিরে মাফ করিয়া দিতা আর আজকের মজলিসও কোন ভাই কোন জওয়ান আছো আপনারা এই মসজিদের খাদর লাগিয়া 5,000 কোটি টাকা 10,000 কোটি টাকা দিয়া নবীজির বেহুশ হওয়ার লাগিয়া
আর নবীজির দরজা বুলন্দ হওয়ার লাগি আপনি আমি দিতাম, নিজের মা এবং বাবার দরজা বুলন্দির লাগি দিতাম। মাত্র 5,000 টাকা। যে ভাইয়া হাত বাড়াইবাই যে 5,000 টাকা আমারে আল্লাহ দেবাইতা, কারণ নবীজির জান মসজিদ আসলো, এই মসজিদের মধ্যে যদি আমি দেই তাহলে আমি ওটা দিলের মধ্যে আইব। যদি আজকে মারা যায়, কালকে মারা যায়, আমার ইমানের মধ্যে সাহস আর হিম্মত আইব যে 5,000 টাকা মাটির বাজার মসজিদও আমি দিয়ে আইছি। কারণ মসজিদ জন্নতর ঘর, এই জন্নতর ঘর নিষ্পাপ জায়গার মধ্যে আমি দিলাম। আল্লাহ রব্বুল আলামিনে নিশ্চয় আমারে মায়া করবা। আজকের মজলিস যে মুরব্বীর আল্লাহর নবীর লগে সার জজবা আছে, 5,000 টাকা আমি আপনার তোর কাছে সওয়াল করি। আর আমি আসর এবং মাগরিবর দরমিয়ানও দোয়া কবুল হয়। 5,000 টাকা কোন বাইয়ে দিবা, হাত খান উঠাইলে এই হাতর খবর মদিনা পর্যন্ত যাইব। 5,000 টাকা নিজের মার লাগি, নিজের বাবার লাগি যদি আমার ভাইয়াই নকল দেও, তে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, বন্দা এই 5,000 টাকার বিনিময়ে আমি তোমারে 5 লাখ টাকা জমিনও দিতে পারি। তোমার মাল আসবাবের মধ্যে খয়রে বরকত নাজিল করিয়া লইমু, তোমার হায়াতে তৈবা আমি আল্লাহ দরাজ করিয়া দিমু। আমার ভাইয়াই নকল কত মানুষের পয়সা করি, কত ডাক্তারও হাত নিয়ে আল্লাহ পৌঁছার, কত মানুষের পয়সা আল্লাহ তাআলা পুলিশের হাত নিয়ে পৌঁছার। আজকের মসজিদের মধ্যে 5,000 টাকা আমি আপনার কাছে হইয়ার, এই 5,000 টাকা বেশি নাই, কিন্তু 5টা দরজা বুলন্দ হইব আল্লাহ তাআলা আপনার বেমার আজার দূর করিয়া দিবা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ, তিনজন হাজি সাহেব রে ভাই আল্লাহ 5,000 দেনেওয়ালা আয় আল্লাহ, আয় আল্লাহ তিনজনের জিসমর মধ্যে হায়াতর উপরে আল্লাহ আপনি রহমার মায়া খান করো রে বা আল্লাহ। আয় আল্লাহ তান্তন হায়াতে তুই বা খান দরাজ করিয়া দেও। আমার মতন এক নাদানে আল্লাহ খোয়ার লগে লগে বরি শুন দেবা আল্লাহ। আয় আল্লাহ জমিন আটা ফিরা করাইয়া নমাজ পড়াইয়া জমিন দেখি আপনি নিষ্পাপ বানাইয়া উঠাইও। আয় আল্লাহ হায়াতে তৈবা দরাজ করিয়া দেও। আয় আল্লাহ তন্দুরস্ত সুস্থ সবল করিয়া দেও। আয় আল্লাহ তান্তানার মাই তকলর কবর দে আল্লাহ জন্য তোর বাগ বানাইয়া দিও। আয় আল্লাহ তান্তানোর পরিবারের মধ্যে রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ একজনে 500 টাকা দিছেন, আরো আল্লাহ 100, 200, 20 টাকা, 10 টাকা দিছেন, 50 টাকা আল্লাহ সারার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ সারারে দৌলতে ইমান নসিব ফরমাও। আয় আল্লাহ আমরা প্রত্যেকে সদকা দেওয়ার তৌফিক দেও, কারণ মরলে ওগুন পাইতাম। আয় আল্লাহ দুনিয়া জমিনও যা খাইমু আল্লাহ যদি ইমানের সহিত খাই না ফালাই নাতে পাইতাম না, কিন্তু এই সদকা খান্দা খবর গেলেও পাইমু মৌতর সময় আমরা এই সদকারে পাইমু। আয় আল্লাহ আমরা বেশি বেশি করে সদকা দেওয়ার আদি বানাইয়া দে।